নবীজির আম্মা ও নহলের আম্মারা মন দিয়া শুনেন, এখন আপনারা ওয়াজ আইতে আছে। ছোট্ট মেয়ের নাম হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা নবীজির সবদি গুণ পাইছে, কারণও আছে। বিবি খাদিজা, আম্মাজান খাদিজা যখন মারা গেছে, এন্তেকাল করছে, তখন ফাতেমা ছিল ছোট্ট। তিনও মেয়ে বড় হয়ে গেছে গা, ফাতেমা ছোট। আম্মাজান যখন এন্তেকাল করছে, আম্মাজান খাদিজা, ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবীজি আইসে পরে আব্বারে ধরে আরো জোরে কান্দান শুরু করছে। আব্বা আম্মা দি কথা কয় না, তাহলে আমারে গোসল করাইব কাটা, আমারে খাওয়াইব কে, আমারে ঘুম ফাড়াই দিব কে, আমারে কাপড় ফড়াই দিব কে, আমারে চুলের ভিতরে তেল দিয়া আমার চুল আশ্রাই দিব কাটা। ফাতেমায় আব্বারে জিগাইতে আছে আর গাল বাইয়া ভাইয়া ফাড়ি ফড়তে আছে। আম্মায় তো কোনো সময় আমার লোক এত রাগ করছে না আব্বা। আমি ডাকটা দিলে আম্মায় আমারে টান দিয়া কুলো তুল্লা লাইছে। আমি দিয়ে আম্মা আম্মা কইয়া ডাক দেই, আমার আম্মায় দিয়ে আমার লগে কথা কয় না। আব্বা তুমি একটু জিজ্ঞেস করো আমার আম্মাই কি আমার লগে রাগ করছে নাকি। নবীজি ফাতেমারে টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, ফাতেমা গো তোর আম্মায় আর কোনো দিন কথা কইতো না। কোনদিন আর কথা কইতো না। ফাতেমা তুই কান্দিস না। কয় তাইলে আব্বা আমি কার লগে কথা কয়াম, আমি আম্মা ডাকবো কারে। নবীজি ডাক দেয়া কয় তোর আম্মা তো আছেই। কয় আব্বা আম্মা তো নাই, কথা তো কয় না। নবীজি ডাক দেয়া কয় তুই কথা কইবি কর লগে চিন্তা করস, চিন্তা করিস না, আমি না আছি। আমি কি শুধু তোর বাবা? আমি তোর বাবা, আজকে থেকে আমি তোর মা। ফাতেমা কয় আমি ছোট মানুষ, আব্বাই আমারে লোকমা দিয়া খাওয়াইতো, আব্বাই আমারে গোসল করাইতো। নবুয়তের সবটা আব্বার সেনার ভেতরে, আব্বার এই সিনারার ভিতরে, বুকটার ভিতরে আমারে শোয়াইয়া ঘুম পাড়াইতো। আব্বার বুকের সবটা আমি পাইছি, আব্বার সবটা আদর আমি পাইছি, আমার কোনো বোনেরা পায় নাই। তিল তিল কইরা ফাতেমারে নবীজিয়ে বড় করছে। এই ফাতেমারে আলীর লগে বিয়া দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়া করছে, আর নবীজি ডাক দেখো আলী রে, আমি আসার নামাজটা পড়া মসজিদেরতে আইতে আসি, তুই যে ফাতেমারে থাকনের লাগিয়া একটা ভাড়া ঘর লইছ, ও নহলের আম্মারা কুদ্দুর মন দিয়া শুনো গো আম্মা, তোমরা ঘরটা কত্তরা, এরপরে বারান্দা দিছ, এরপরে হয় না ৩-৪টা রূপ, মেহমান আইলে কই হুদবেটা লইয়া বেড়ার লোকে চেতাচেতি করো। আমার জান্নাত খাতুনে জান্নাত ফাতেমার ঘরটার কথা শুনো গো আম্মা, ছোট্ট একটা ঘর, এইটাও ভাড়া লইছে আলিয়ে। এর আগে আলীর কোনো ঘর ছিল না। বিয়ার আগে মসজিদের বারান্দাত কাটুইয়া হইতে থাকতো, কেউ এর বাড়ির গাড়ার ভিতরে হইতে থাকতো, আদর করে কেউ দিলে কিচ্ছু খাইতো, নবীর ঘরে কিচ্ছু হইলে খাইতো না, হইলে খানাও নাই। এই আলিয়ে বিয়া করব, নবীজি ডাক দেওয়া কইলা একটা ঘর বানালো, তুই ফাতেমারে লইয়া তো থাহন লাগবো, একটা ঘর না লইলে থাকবি কেমনে। ফাতেমায় কয় আলিয়া আমার লাগে একটা ঘর ভাড়া করছে, আমারে কয় আইও, আব্বা আইতে আছে, নবীজি আইতে আছে, আমরা চলো ঘরটার ভিতরে গিয়া ঢুকি। ঘরটার ভিতরে যখন ঢুকে মাথাটা নোয়াইয়া ঢুকন লাগছে, এত ছোট্ট একটা ঘর, দরজারও ওসা করে দেওয়ার সুযোগ ছিল না। বলো সুবহানাল্লাহ। ফাতেমা কয় আমি ঘরটার ভিতরে গিয়া ঢুইকা দেখি চিকন একটা বিছানা, একবারে চিকন একটা বিছানা, কোনোভাবেই বিছানার ভিতরে দুইজন শোয়া যাবে না, একটা চিকন বিছানা। আলী আমারে ধইরা নিয়ে বিছানারাত বয়াইছে, লগে দিয়া আলিও আইয়া বইছে।
আমি সাইড ফাইল চাইতে আছি ঘরটাত কি আছে। আমি চাইয়া দেখি বিছানাটা চিকন, দুইজনে সিট তুইয়া শুয়ন যাইত না, বালিশ আছে মাত্র একটা। আমি চাইয়া দেখি কোনার ভিতরে চামড়ার একটা ব্যাগ। আমি জিগাইলাম এই ব্যাগ ডাকিতা, কয়টা দিয়া আমরা পাহাড়ি ঝর্ণাতে পানি আনি, আইনা সেটা ডাইল্লা খাই, মুখটা দড়ি দিয়া বান্ধা রাখি। কই ডাকিতা, কয়টা একটা মাটির ফেলা, এটার ভিতরে লইয়া খাই, খানা শেষ হইলে এইটা দিয়ে পানি খাই। ফাতেমায় চাইয়া দেহে চিকন একটা বিছানা, একটা বালিশ, আর মাটির পেয়ালা, আর চামড়ার একটা ব্যাগ। এই 4টা জিনিস ছাড়া ঘরটা চুক্তি আর একটাও জিনিস নাই। সুবহানাল্লাহ। পুরো ঘরটা চুক্তি আর একটা জিনিসও নাই। ও নহলের আম্মারা, আমি ওয়াজও থাকতে থাকতে তুমি কত নজরটা ঘরটাত বুলাও। তোমার ঘরটাত কি নাই গো আম্মা? বক্স খাট আছে, আও সিঙ্গেল না ডাবল খাট? শুধু ডাবল না, সুইটটা সেটটা লইয়া ফাতারে বেড়াইয়া হুতন যায় এমন ফাঁস একটা খাট বানাইছো আম্মা। জাজিম বিছাইছো, উফরে তুষক দিছো, চাদর আছে, আবার তলা চাদরও আছে। বালিশ কয়রাত মাথার দাও, কয়টা সন্দুকও বইরা রাখছো, মেহমান আইলে নামাও। তাকের উপরে ডেকচির অভাব নাই আম্মা। তোমার ঘরটার ভিতরে ফ্রিজ আছে গো আম্মা, তোমার ঘরটার ভিতরে ফ্যান লাগাইছো, দরজা কাটছো, জানালা দিছো, তোমার বারান্দা আছে গো আম্মা। ডেকচি বাসন পেলার অভাব নাই, ডুবানি চামেচের অভাব নাই। ফাতেমার ঘরটার ভিতরে 4টা জিনিস ছাড়া কিচ্ছু নাই। তুমিও তো মুসলমান, ফাতেমাও তো মুসলমান, তুমিও তো আম্মা জান্নাতের আশা করো, ফাতেমাও তো জান্নাত যাইব গো আব্বা। কুদুর হিসাব মিলাইয়া দেখো তোমার মাঝে ফাতেমার মাঝে কত পার্থক্য। এখানে শেষ না গো আম্মা। হাসান হুসাইন বড় হইছে, ফাতেমার একদিন জ্বর উঠছে, নবীজি দুনিয়াতে নাই, ফাতেমার জ্বর, শরীরটা পুইরা যায়, ফাতেমা কান্দে। আলিয়া কপালের ভিতরে হাত দিয়া কয়, শরীরটা দিয়ে ফুরা জায়গাইতে আছে, তুমি একটু সৌ, আমি পানি ঢাইলা দেই। আলিয়া ফাতেমার গাঢ় ওই মাথার ভেতরে পানি ঢালে। হাসান হুসেন ঘুমায়, ছোট্ট মানুষ। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, আমার হাসান হুসেন রে কত ডাক দেয়, সময় বোধহয় বেশি নাই, আমি বোধহয় আর বাঁচব না। আমি বোধহয় আর বাঁচব না। আলী ডাক দেয়া কয়, ফাতেমা জ্বর কি আর কেউ উঠে না? জ্বর উঠলে বুঝি মইরা যায় কেমন লাগে গো ফাতেমা? আলী আপনার বলে নাই, নবীজি আমার কানে কানে ডাক দিয়া কইছিল, কান্দিস না, আমি দুনিয়া থেকে বিদায় হইতেছি, জান্নাতের ভেতরে এই পরিবারের সবার চাইতে তোর আগে আমার লগে দেখা হবে। এই দিন আমি বুঝছি আব্বার পরে আমি বেশি দিন থাকতাম না, আব্বার পরে আমি বেশি দিন থাকবো না, আমার সময় বোধহয় ঘনাই আসছে রে আলী। আলীর হাতটা ধরে কয়, আপনি আমারে মাফ কইরা দিয়েন, স্বামী হিসাবে আপনার যেই খেদমত করা দরকার ছিল আমি এই খেদমত আপনার করতে পারি নাই, আপনি মাফ করে দিয়েন। আলিয়ে কান্দে আর কয়, ফাতেমা গো, আমি তো তোমার উপযুক্তই ছিলাম না, তোমার আব্বা না আমারে আদর কইরা তোমারে বিয়া দিছে, আমি জীবনে তোমার একটা নাকের ফুল, জীবনে তোমার একজোড়া কানের দুল, জীবনে 2টা হাতের বালা, একটা মালা আমি জীবনে কিন্না দিতে পারি নাই, উফরে উফরে 2 দিন চুলায় আগুন জ্বলে নাই, একবেলা খাইলে আর একবেলা খানা নাই। ফাতেমা গো, তুমি আমারে মাফ কইরা দিও, আমি নবীর কন্যার যত্ন করতে পারি নাই। ফাতেমা ডাক দেয়া কয়, আপনিও কষ্ট রাখেন না, আমিও কষ্ট রাখতাম না। সুবহানাল্লাহ। কয় সমান সমান হয়ে গেল। এবার একটা অনুরোধ করি, কয় করো।
আমি যদি আজকে রাতে মরে যাই ফজরের আগে আপনি আমারে কাফন পরাইয়া দাফন করে দেবেন। আলিয়ে কই কথাটা আর কইও না, সকালে যদি হওয়ার আগে রাতে রাতে যদি তোমাকে দাফন করি, ওই মদিনার মানুষ পরের দিন আমারে ধরব, ফাতেমারে কেন নিরাল নিরাল কবর দিলা, আমরারে কেন জানাইলা না? আমি জবাব দিতে পারবো না। ফাতেমায় কয় বলবেন এটা আমার নির্দেশ, এটা আমার ওসিয়ত। কয় কেন তুমি এই ওসিয়ত করো? ফাতেমার গাল বে বে পানি পড়ে, ডাক দিয়া গালি রে, বিয়ের আগে বলো, বিয়ের পরে বলো, 14 জন মানুষ ছাড়া কোনোদিন কারো সামনে যাই নাই, সুবহানাল্লাহ। কোনোদিন পর্দা লঙ্ঘন করি নাই, কোনোদিন পর্দার খেলাফ করি নাই রে আলী। যদি আমি মরে যাই, আমার লাশটারে যদি দিনের বেলা ওই ময়দানে নাও, কাফন পরানো থাকবে, কাফনের বাইরে দিয়া মাইনসে দেখবো ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল, মাইনসে দেখবো এটা আমার কলজায় মানবে না। ওয়ালি আমি মরার পরেও আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, মরার পরে কেউ দেখো এইটা আমি দেখাইতে চাই না। ও নহলের আম্মারা, আমি তোমার শত্রু না গো আম্মা, আমার মতো কাছের মানুষ তোমরা পাইবা না। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা, তোমাদের জন্য আমার অন্তরে যেই দরদ গো আম্মা, ঢাকার হুজুরের এই দরদ হবে না গো আম্মা, সিলেটের হুজুর চিটাগাঙ্গের হুজুরের এই মায়া থাকবে না। আমার নহলের একটা আম্মা জাহান নামে গেলে আমার কলিজায় মানবে না। ও আম্মা 14 জন পুরুষ ছাড়া কারোর সামনে তুমি যাইও না গো আম্মা। ওই নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ গো আম্মা। এই পর্দা কইরা তুমি চলল, তুমি মইরা যাও, তুমি মরে যাও, সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কও সুবহানাল্লাহ। আজকে 27 বছর হয় মুশতাক ফৈজি ওয়াজ করে, তোমাদের আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই এই গোলাম যায় নাই। আমি সবার কাছে আমি আজকে মনের কথাটা বলি, মনটাই কিরে জানি সাক্ষী দিছে রে। মাগরিবের পরেই বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হইয়া, যেমনে লোকটি দাঁড়াই রইছ সবডি বইলে আবার একটা প্যান্ডেলের কাম লাগে। আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকে ছাত্র সমাজের আয়োজিত মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর ফোলাফান্ডি মাহফিলটা করছে, প্রতি বছর যেন মাহফিলটা হয়, সামনের বছর মাহফিলটা করতে ফুস্টারের যেই খরচটা যায়, হুজুর আমি ফুস্টারটা করে দিতে চাই, আমার একটা কলিজার টুকরা কি নাই।